হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না বসিয়েছি। এদিকে একটা গ্যাসে পেঁয়াজকালি আর আলু ভাজা বসিয়েছি, একটাতে ভাত বসিয়েছি, আর একটাতে আমি বাঁধাকপি, গুঁড়ি আলু, শিম, বেগুন এসব দিয়ে একটা চচ্চড়ি করব। সেই চচ্চড়িটা বড়ি দিয়ে করব। এই যে এখানে আমার বড়িগুলো, আমি বড়িগুলোকে ভেজে নেব। ফার্স্টে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে। আমি তেলের ওপরে বড়িগুলো ভেজে নিচ্ছি। ঘুম থেকে উঠেছি, একটু আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে চা খেলাম। চা খেয়ে আজকে সবজি কাটা নেই, আমি সবজি নিজেই কেটে নিলাম। সবজি কেটে তারপরে আমি রান্না বসিয়েছি। 3টে গ্যাস ধরিয়ে দিয়েছি, না হলে দেরি হয়ে যাবে। অন্য কিছু রান্না করব না, মাছ আছে ফ্রিজে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়িগুলোকে তুলে নিয়েছি। এবার আমি তেলের ওপরে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলের ওপরে। শুকনো লঙ্কা পাঁচফোড়নটা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে ছেড়ে দেব। একটু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার বাকি সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার আমি বাকি সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি 7-8টা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। একটা কাঁচি দিয়ে 7-8টা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এর মধ্যে তো কোনো মশলা দেবো না, এমনিতেই করব, শুধু করব। একটু ধনে পাতা দিয়ে শুধু করব। এবার আমি
একটু ঢাকা দেব। এদিকে পেঁয়াজ কালিটাকে একটু নাড়া দিই। পেঁয়াজ কালিটাকে একটু নাড়া দিচ্ছি। এবার আমি সবজিটাকে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু নরম হয়ে যাবে। এবার আমি ভাতটাকে একটু ঘুটে দেবো হাতা দিয়ে। ভাতটা এখনো হয়নি, ভাতটা আমি আবার গ্যাস ধরিয়ে দিচ্ছি। পেঁয়াজ কালি ভাজা, পেঁয়াজ কালি আর আলু ভাজাটা হয়ে গেছে। এবার এটা একটু নামাবো। গ্যাসটাকে অফ করলাম। দেখো বন্ধুরা, আলু পেঁয়াজের কালি ভাজা এটা হয়ে গেছে। এটা আমি মিক্সিতে ঢুকিয়ে দেবো। এদিকে দেখো বাজার থেকে কত ধনেপাতা আনা হয়েছে। এই ধনেপাতাগুলোকে আমি একটু বেছে রাখবো। ধনেপাতাগুলোকে বেছে একটা ঝুড়ির মধ্যে রাখছি। গোড়াগুলো ফেলে দেবো, তা না হলে পচে যাবে। অনেকটা ধনেপাতা। কালকে 25শে ডিসেম্বর গেছে। কালকে তোমরা কেউ গির্জায় গেছিলে? আমি তো যাই না কোনো দিনও। আমি একবার গেছিলাম গির্জায়, তখন ছোট ছিলাম, তখন গির্জায় গেছিলাম একবার। তাছাড়া আর আমি কোনো দিনও বিয়ের পর থেকে গির্জাতে যাইনি। খুব ভিড় হয় শুনেছি। অনেকগুলো ধনেপাতা আনা হয়েছে, এগুলো বাটা খাবো। এগুলো ছাড়িয়ে রাখছি, তা না হলে এগুলো পচে যাবে। ছাড়িয়ে পলি ব্যাগের মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখো কত ধনেপাতা দেখেছো। এগুলো বাটা খাবো, কালকে বাটা খাবো। এগুলো কালকে বাটা করব, তা না হলে আমার আবার কালকে দুপুরবেলা রান্না হবে, কিন্তু রাতের থেকে আর কিছু রান্না বান্না কিছু হবে না। মেয়ের বাড়িতে চলে যাব, ওখানে কালী পুজো, ওখানেই সব রান্না বান্না খাওয়া দাওয়া। দেখো বন্ধুরা,
ধনেপাতাগুলো বেছে নিয়েছি। কত ধনেপাতা দেখো, দেখেছো তো। এইবার আমি কড়াইটার ঢাকাটা একটু খুলবো। কড়াইয়ের ঢাকাটা একটু খুলেছি, আবার সবজিটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলোকে দিয়ে দিয়েছি, আবার একটু ঢাকা দেবো। ঢাকাটা খুলে নিয়েছি, আবার একটু ভালো করে কষাতে হবে। তারপরে সামান্য একটু জল দেব, একটু কষিয়ে নিই ভালো করে। সবজিটা একদম নরম হয়ে যাবে। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। একটু জল নিয়ে নিই। একটু জল নিলাম, আর একটুখানি ঢাকা দেব। এটা বারবার ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। কালকে ফ্যাসা মাছ রান্না করেছিলাম না, ফ্যাসা মাছ ফ্রিজে রয়ে গেছে। আমার বাড়িতে মাছ আমার ছেলে বেশি ভালো খায় না, কিন্তু ওই সেই ফ্যাসা মাছ রয়ে গেছে। ওটা যদি আজকে খাওয়ানো হয় তাহলে আর ওটা নষ্ট যাবে, সেই জন্য আজকে আর মাছ ডাল কিছু করব না। দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে গুঁড়ি আলু। এগুলো দম খেতে খুব ভালো লাগে। দেখো, এগুলো গুঁড়ি আলু, কালকে বাজার থেকে আনা হয়েছে গুঁড়ি আলু। এগুলো বাঁধাকপির মধ্যেও ভালো লাগে, আজকে চচ্চড়িতে দিয়েছি। এগুলো দম খেতে ভালো লাগে। এইগুলো জ্যোৎস্না আসলে বলবো, এগুলোর মধ্যে অনেক বালি থাকে জানো তো। এগুলো জ্যোৎস্না আসলে বলবো এগুলো ধুয়ে রাখতে। এবার আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা আগে দিতে হতো, আমি ভুলে গেছিলাম, মনে ছিল না। এখন দিলেও অসুবিধা নেই কিছু। আবার ঢাকা দেবো। এই কড়াইটা সরিয়ে দিই, মিক্সির মধ্যে ঢুকিয়ে দিই। এদিকে ভাতটা আবার ফুটছে। ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে দেব। ভাতটা একটু ফুটে উঠুক, তারপরে নামিয়ে দেব। আবার ঢাকাটা খুলে নাড়া দিচ্ছি। এবার আমি একটু কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। এর মধ্যে একটু সিদ্ধ হবে, একটু জল দিয়ে দিলাম। একটু সেদ্ধ হোক, আমি আবার একটু ঢাকা দেব। আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো, চচ্চড়িটা হয়ে গেছে। মিষ্টি দিয়েছি, একটু চিনি দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি। চচ্চড়িটা হয়ে গেছে, এবার আমি নামাবো।
বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা ধৈর্য ধরে দেখেছো এতক্ষণ, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবার জন্য রইল আমার অনেক ভালোবাসা। ঠিক আছে, ছাড়ছি তাহলে।